ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হাযিহি জাহান্নামু আল্লাতী কুনতুম তু'আদুন ইসলাউহা বিমা কুনতুম তাকফুরুন। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গণকীর্তন, আরাধনা প্রার্থনা সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য, যিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না। তাই সত্য ভক্তদের বলে আলহামদুলিল্লাহ। তাই ধর্মগুরু কর্মেশ্বরা আগামী ইমানদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। মঞ্চে উপস্থিত সবার সভাপতি মহাশয় ও শিক্ষক মহাশয় ও বিচারক মণ্ডলী, আমার সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলী, আজকে আমি এই বাৎসরিক আঞ্জুমানে যে বিষয় নিয়ে আলোকপাত করতে চলেছি সেটা হচ্ছে জাহান্নাম। মানুষের মরণের পর তিনটি ভয়াবহ জায়গা রয়েছে, তার তৃতীয়তম জায়গা রয়েছে জাহান্নাম। মানুষের উচিত জাহান্নামে আল্লাহর নিকট পরিত্রাণ চাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কোন মানুষ সাতবার জাহান্নামে পরিত্রাণ চাইলে তখন জাহান্নাম বলে, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আপনার অমুক দাস আমার থেকে আপনার নিকট পরিত্রাণ চেয়েছে, আপনি দয়া করে তাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। আর যে বান্দা আল্লাহর নিকট সাতবার জান্নাত চায় তখন জান্নাত বলে, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আপনার অমুক বান্দা আমার কাছে চেয়েছে, আপনি দয়া করে তাকে জান্নাতে প্রবেশ করান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি তিনবার জান্নাত চায় তখন জান্নাত বলে, হে আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। আর যে ব্যক্তি তিনবার জাহান্নাম থেকে পরিত্রাণ চায় তখন জাহান্নাম বলে, হে আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও। অতর হাদিস দ্বারা প্রমাণিত হলো যে প্রত্যেক মানুষ উচিত যে তিনবার অথবা সাতবার জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া। জান্নাত চাওয়া শব্দগুলো এর হতে পারে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো। আর জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া শব্দগুলো এর হতে পারে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এর মর্মে মহান আল্লাহ তাআলা বলেন, হাযিহি জাহান্নামু আল্লাতী কুনতুম তু'আদুন ইসলাউহা বিমা কুনতুম তাকফুরুন। এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে সাবধান ও সতর্ক করা হয়েছে। তোমরা দুনিয়াতে যে কুফরি করেছিলে, তোমরা দুনিয়াতে যে জেনা করেছিলে, তোমরা দুনিয়াতে যে ব্যভিচার করেছিলে, তার প্রতিফল হিসেবে জাহান্নামে প্রবেশ করো। আসসালামু আলাইকুম। পরিশেষে আমি এটাই কামনা করি আমার সকল মুসলিম ভাইদের যেন জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন। আমিন। তাকাব্বাল রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।